সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা বানাবো ডিম ভাজা দিয়ে আলুর তরকারি। তো দেখে নিয়ে যাক কী কী লাগছে। তো সবার প্রথমে নিচ্ছি এখানে 5টা ডিম, এখানে নিচ্ছি আদা রসুন, এখানে নিচ্ছি হলুদ, এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে নিচ্ছি আরও ছোটো পেঁয়াজ কুচি, এখানে নিচ্ছি নুন, এখানে নিচ্ছি লঙ্কা। তো আমরা সর্বপ্রথমে এই লঙ্কা বাটা বেটে নেবো, এই আদা রসুনটা বেটে নিয়ে এসেছি, তারপর পরবর্তী স্টেপে দিকে আগাচ্ছি। চলুন এটা বেটে নিয়ে আসা। তো আমাদের লঙ্কা বাটা হয়ে গেছে, এখানে আদা রসুনও বাটা হয়ে গেছে। তো সবার প্রথমে আমরা এই ডিমগুলো একটা ভেঙে একটা পাত্রে রেখে দেবো। এখানে 5টা ডিম নিচ্ছি, 5টা ডিম ভেঙে নিচ্ছি। আমরা ডিমগুলো ভেঙে নিচ্ছি। তো এতে এর ভিতরে দিচ্ছি আমরা হাফ চামচ লঙ্কা বাটা, আর এর ভিতরে দিচ্ছি 1 বাটি, এখানে 3টে পেঁয়াজ আছে, এটা কুচি করে নিচ্ছি 3টে পেঁয়াজ, আর এর সাথে দিচ্ছি আমরা হাফ চামচ নুন। এই সমস্ত জিনিসগুলো আমরা একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়ার পর আমি ফিরে এসেছি। দেখুন আমাদের ডিম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমরা রান্নার স্টেপের দিকে আগাবো। চলো আমরা এবার রান্নার দিকে এগিয়ে। সবার প্রথমে আমরা গ্যাস ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দেওয়ার পর কড়াই যখন গরম হয়ে যাবে তখন গ্যাস কমিয়ে আমরা ডিম ভাজা শুরু করবো। আমার কড়াই গরম হয়ে গেছে, তখন এখন আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো এবার ডিম ভাজা শুরু করে যাবো। তো সবার প্রথমে আমরা সামান্য একটু তেল সর্ষে তেল দিচ্ছি, 1 ফোঁটার মতো। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে যাচ্ছে, এই সময় আমরা এই তেলটা কড়াইয়ের ভিতরে সাইডে ছড়িয়ে দেবো। তেলটা ছড়িয়ে দিয়েছি, এবার এর ভিতরে আমরা দিচ্ছি ডিম। তো এখন আমরা এতে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমরা চারিদিকে ছড়িয়ে দিই। মনে রাখবেন, রান্না করার সময় যখন কিছু ডিম, আলু, মাছ দেবেন, তেল গরম করার পর গ্যাসের সবসময় কমিয়ে রাখবেন। এরপর আমরা 2 মিনিট অপেক্ষা করবো। চলুন 2 মিনিট পর আবার ফিরে আসছি। তো আমাদের 2 মিনিট হয়ে এসছে। তো এবার আমরা ডিমটাকে উল্টে দেবো। দেখুন ডিম কীভাবে হয়ে গেছে সেটা বুঝবেন এই ধার দিয়ে যখন এগুলো ভাজা হয়ে যাবে। তো আমরা এরকমভাবে আগে ডিমের চারিদিকটা খুঁজে দিয়ে নিয়ে নেবো। ডিমটা এক পাশে হয়ে গেছে, তো এটাকে আমরা এবার উল্টে দিচ্ছি। ডিমটা উল্টে দেওয়ার পর আমরা সামান্যটুকু তেল দেবো। মনে রাখবেন এখনো অবধি গ্যাসটা আমাদের কমানোই আছে। আমরা আরও 2 মিনিট অপেক্ষা করবো এবং 2 মিনিট পর আবার ফিরে আসবো। 2 মিনিট হয়েছে, তো আমাদের ডিম ভাজা হয়ে গেছে। আমরা এবার উল্টে দেখে নেব। দেখুন এটা আরামসে এবার উল্টে গেল, আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমরা বাকি সব ডিমগুলো ভাজবো। এটা আবার নামিয়ে নিচ্ছি আমরা। এরকমভাবে আমরা বাকি ডিমগুলো ভেজে নিচ্ছি, তারপর আবার ফিরে আসছি। তো আমাদের ডিম ভাজা হয়ে গেছে। এখানে 1টা, 2টো আর 3টে ডিম ভাজা হয়েছে 5টা ডিমে। তো এরপর আমরা রান্নার স্টেপের দিকে যাবো। চলুন তো সর্বপ্রথম রান্নার স্টেপটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পর এতে দিচ্ছি আলু ভাজার জন্য তেল। আমরা এখানে 4 চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এতে আলুগুলো দিয়ে দেবো। তো তেলটা গরম হতে 10 সেকেন্ড সময় লাগবে। গ্যাসটা এখন বাড়ানোই থাকবে। 10 সেকেন্ড পর ফিরে আসছি। তেল গরম হয়ে এসছে। তো এরপর আমরা এতে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। গ্যাসটা এখন কমিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা এতে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এটাকে 1 মিনিট রান্না করব। চলুন 1 মিনিট পর আবার ফিরে আসছি। 1 মিনিট হয়ে গেছে, আমাদের পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমরা এর ভিতরে দিচ্ছি আলু। আপনারা এই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন। আলু দেওয়ার পর আমরা গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা 3 মিনিট অবধি রান্না করব। এরপর 3 মিনিট পর আবার ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। তো আমাদের আলু হাফ ভাজা হয়ে গেছে। তো এবার আমরা গ্যাসটা কমিয়ে দিয়ে এতে একে একে মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে আমরা 1 মিনিট অবধি রান্না করবো। মনে রাখবেন মশলা দেওয়ার সময় সবসময় গ্যাসটা কমিয়ে রাখবেন।
1 মিনিট হয়ে গেছে। এরপর আমরা দিচ্ছি এসে কাঁচা লঙ্কা বাটা। মনে রাখবেন গ্যাসটা সবসময় কম কমিয়ে রাখবেন মশলা দেওয়ার সময়। এটাকে আমরা আরো 1 মিনিট অবধি রান্না করবো। চলুন 1 মিনিট পর ফিরে আসছি। আমাদের মশলা ভাজা রেডি হয়ে গেছে। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে গেছে। তো আমরা আর 1 মিনিট অপেক্ষা করছি। 1 মিনিট ধরে আমরা হলুদ আর আলুগুলো আর সমস্ত মশলা রান্না করবো হাই গেছে। এবার গ্যাসটা আমরা বাড়িয়ে দিচ্ছি। আমাদের 1 মিনিট হয়ে গেছে। তো আমরা এতে দিচ্ছি 2 গ্লাস জল। আপনারা অতটা পরিমাণ জল দেবেন যাতে আলুগুলো সিদ্ধ হয়। তো আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে জলের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেছে। তো এটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা এটাকে রান্না করব ঢাকা দিয়ে 7 মিনিট। যতক্ষণ আলু সিদ্ধ হচ্ছে আমাদের ততক্ষণ এটা রান্না করতে হবে। কারো 5 মিনিটও লাগতে পারে, কারো 7 মিনিটও লাগতে পারে। আপনার আলুর পরিমাণ যেরকম হবে টাইমটা সেরকম লাগবে। তো এবার চলুন আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমরা ফিরে আসছি। যতক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি এই ডিমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যেরকম সাইজের চান সেরকমভাবে কেটে নেবেন। আমি ছোটো ছোটো লম্বা করে কেটে নিয়েছি 3টে ডিমই। এই ডিমগুলো আমরা তরকারি একদম শেষে দেবো। 7 মিনিট পর আমাদের আলুগুলো দেখছি আমরা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হচ্ছে কিনা এটা আমরা এরকমভাবে দেখে নেবো। এটা সহজ যদি আলুটা কেটে যাচ্ছে মধ্যখান দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। তো এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি এখন ডিম ভাজা। এখানে যে ডিমগুলো আছে এই ডিমগুলো আমরা এবার দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি জিরে ভাজা। এই যে জিরে ভাজাটা, এই জিরেটা আমি কড়াই উপরে 1 চামচ জিরে দিয়ে ওটা 2 মিনিট লো গ্যাসে ভেজে সিলনারে বেটে নিয়েছি। এটা একদম ঘরোয়া পদ্ধতি বানানো জিরে ভাজা। এইটা দিলে তরকারিতে যে কোনো তরকারি স্বাদটা খুব ভালো হয়। এটা মিশিয়ে নিয়ে আমরা এখন 2 মিনিট অপেক্ষা করবো। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে। এবার আমাদের সম্পূর্ণ রান্না শেষ হয়ে গেছে। এবার এটা আমরা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমাদের ডিম ভাজাতে আলু তরকারি রেডি। এটা খুব সহজ আর সিম্পল তরকারি। আপনারা চাইলে 10 মিনিটের মধ্যে এটা রান্না করে নিতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনারা পছন্দ করেছেন।